আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব, আশা করছি এই রেসিপিটা অনেকেই এভাবে দেখেননি অথবা খাননি, হয়তোবা কেউ কেউ খেয়েছেন। আর যারা খাননি তাহলে এই ভিডিওটা, এই রেসিপিটা আজকে আপনার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, তাহলে ফুল রেসিপিটা জানতে পারবেন। খুবই মজার একটি রেসিপি, খুবই চমৎকার একটি রেসিপি, খেতে অসাধারণ লাগে। ফুল ভিডিওটা দেখেন, ভালো লাগবে। আপনিও একবার এভাবে ট্রাই করবেন। আর হ্যাঁ, রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে সাথেই থাকতে পারেন। এরকম নিত্য নতুন মজার মজার রেসিপিগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার কাছে পৌঁছে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। তাহলে কথা নয়, আমি এখন মূল রেসিপিতে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু গিলা, তারপরে কলিজা, গলা নিয়েছি মুরগির। তো এগুলো ছিল কয়েকটা, আমি রোস্টের জন্য নিয়ে এসেছিলাম। তো রোস্ট করার পরে এগুলো রয়ে গিয়েছে। তো এগুলো কি করব এখন, এগুলোকে আমি খুবই মজা করে একটি রেসিপি রান্না করেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগবে আপনাদের। এবং এখানে কিন্তু টিপস আছে, টিপসও রেখেছি। প্রতি রেসিপিতে আমি টিপস রাখি। আজকের রেসিপিতে টিপস হচ্ছে মুরগির গলা থেকে কিভাবে আমি গলার ভিতরে রগটা পরিষ্কার করি। এই টিপসটা যিনি বলতে পারবেন কমেন্টের মাধ্যমে, তার নাম এবং চ্যানেলের নাম আমি আমার পরবর্তী ভিডিওতে, রেসিপিতে প্রচার করব এবং আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিওটা ফুল দেখেছেন। সুপ্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু মুরগির পার্টস নিয়েছি, সেগুলোকে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর গলা থেকে কিভাবে আমি রগ বের করব সেটা আমি অবশ্যই আপনাদের সাথে এখনই কিছুক্ষণ পরেই শেয়ার করব। তার আগে আমি এই যে আপনার গিলা, তারপর কলিজা, এগুলোর ভিতরে উপরের যে কিছু এক্সট্রা অতিরিক্ত ময়লা থাকে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন আমি যে গলা আছে, সেই গলা থেকে কিভাবে রগ পরিষ্কার করে নিতে হয় সেটা আপনাদের সাথে দেখাবো। আরও একটা শেয়ার করছি কথা, সেটা হচ্ছে যে গলার ভিতরে, মুরগির গলার ভিতরে যে রগ থাকে সেগুলো কিন্তু খাওয়া হারাম, হালাল না। এগুলো অনেকে রেখে দেন, যারা জানেন না তারা রেখে দেন। আর যারা জানেন তারা তো নিশ্চয়ই এইভাবে পরিষ্কার করেই নেন। ঠিক আছে, তো গলার ভিতরে যেভাবে রগ পরিষ্কার করতে হয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কি আমি এটার সাথে রান্না করব সেগুলো একটুখানি দেখিয়ে নিলাম আপনাদের। আর এই যে চলে আসছি গলার ভিতরে কিভাবে রগটা পরিষ্কার করতে হয়। তো গলাগুলিকে প্রথমে যেটা করতে হবে, বড় তো থাকে লম্বা, তাই না? তো সেটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিলে সবচেয়ে বেশি ইজি হয়, সহজ হয় ভিতরে রগটা বের করে নেওয়ার জন্য। তো আপনি যেটা করবেন, টুথপিক নিতে পারেন, আমরা যে দাঁত পরিষ্কার করি, হ্যাঁ টুথপিক, সেই টুথপিক নিতে পারেন। অথবা আপনার বাসায় যেটাই থাকে, সরু চিকন জাতীয় যদি কোনো কিছু থাকে, তো সেটা দিয়ে গলার ভিতরে ঢুকাবেন। আর এই যে দেখবেন, এই যে এরকমভাবে, এই যে সাদা কিন্তু রগ কিন্তু সাদা থাকে, আমরা সেটা সবাই জানি। এভাবে টান দিলেই সেটার সাথে, মানে যেটা দিয়ে আপনি টান দিবেন সেটার সাথে কিন্তু রগটা বের হয়ে আসবে। তো আমি আজকে ব্যবহার করেছি ঝাড়ু, আছে আমাদের বাসায়, সেই ঝাড়ু শলা নিয়েছি। আপনি চাইলে শলা নিতে পারেন অথবা টুথপিক নিতে পারেন, ঠিক আছে? আপনার যেটা স্বাচ্ছন্দ্য বোধ হয় সেটাই নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এইভাবে টান দিলেই কিন্তু গলার ভিতরে রগটা বের হয়ে আসে। এই রগটা এইভাবে বের করে তারপর পরিষ্কার করে রান্না করলে সবচেয়ে ভালো হয়, মানে হালাল হয় আর কি খাবারটা। রগ খাওয়া যেহেতু হারাম, আমি তো এটাই জানি। আপনারা যদি এই বিষয়ে কোনো আরও হাদিস জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, তাহলে আমিও জেনে যাব, শিখে যাব। তো এভাবে করেই কিন্তু আপনি গলার ভিতরে রগটা পরিষ্কার করে নেবেন অবশ্যই। তাহলে কি হয়, রগটা আর খাওয়া হলো না, রগটা ফেলে দেওয়া হলো এবং মানে হালাল হয়েতে আমরা খেলাম, হারাম খেলাম না। সুপ্রিয় দর্শক, একদম মূল রেসিপিতে এখন চলে আসবে। ইতিমধ্যেই কিন্তু আমি মুরগির পার্টসগুলোকে পরিষ্কার করে একপাশে রেখে দিয়েছি এবং মূল রেসিপিতে চলে আসছি। তো এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো দিয়ে এখানে আমি কিছুক্ষণ একটু নরম করে ভেজে নিব। আর সেই সাথে সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি 1 ইঞ্চি টাইপের, হ্যাঁ 2 থেকে 3টা, তারপরে তেজপাতা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, এখানে এলাচ এবং এই মশলাগুলো দিয়ে দিলাম। আর এই মশলাগুলো কিন্তু আমি একটু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বরাবরই এটা করি। গরম মশলাগুলো এবং যে কোনো মশলা যেগুলো এরকম বড় বড় আস্ত মশলা হয় সেগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? অনেকেই দেখি যে একদম সরাসরি দিয়ে দেন, আচ্ছা যার যার ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করি একটু ধুয়ে দেওয়ার জন্য, কারণ অনেক সময় দেখা গেলো একটু ধুলাবালি থাকে, সেটা পরিষ্কার হয়ে যায়। তো দিয়ে আমি কিছুক্ষণ একটু পেঁয়াজটাকে নরম করে নিয়েছি, নেড়েচেড়ে নিয়েছি। এরপর আমি এখানে মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম হচ্ছে 2.5 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি।
দিয়ে এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। এরপরে আমি বেসিক মশলাগুলোও দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া ১ চা চামচ, হ্যাঁ? তারপরে আমি আরও হাফ চা চামচ সমান করে দিলাম, টোটাল ১.৫ চা চামচ। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ১ চা চামচ। তো এগুলো দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে নেব। সেই সাথে আরও একটা উপকরণ দেব, সেটা হচ্ছে মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ মতো আপনি আপনার মতন দিয়ে নিবেন। ঠিক আছে? তো বরাবরই বলে থাকি, শেয়ার করে থাকি আপনাদের সাথে, আজকেও করে নিয়েছি। তো সব রান্নাতে আমি একটু ঝাল কম দিই, এইজন্য আজকে ঝালের পরিমাণটা কম দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম আমি একটা টমেটো কুচি ছোট দেখে একটু ফালি করে কেটে দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলো, মশলাগুলো ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিব। তো সব রান্নাতেই আমি বলে থাকি, সব রান্নার সময় আপনার কষানোটা যদি ভালো করে কষান, রান্নাটা কিন্তু আসলেই খুবই ভালো হয়। এরপরে কষানো কমপ্লিট হলে আমি যেটা দিয়ে দেবো, এই যে এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির পার্টস, সাথে পাও আছে। তো এগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। হ্যাঁ, সুন্দর করে কষিয়ে নিব। কষানোটা পারফেক্ট না হওয়া পর্যন্ত আমি ততক্ষণ পর্যন্তই এভাবে ফ্রাই প্যানে রেখে নেড়ে-চেড়ে রেখে কষিয়ে নিব আরকি। তো দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিয়েছি। তো এরপরে আমি এখন ব্যবহার করব লবণ, যেহেতু লবণটা আমি প্রথমে দেইনি। তো লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। আপনার রান্নার পরিমাণ কতটুকু সেই আন্দাজ করেই কিন্তু আপনি দিয়ে নিবেন। ঠিক আছে? তো আমি প্রথমে এখানে ১ চা চামচ দিয়ে নিলাম। পরবর্তীতে টেস্ট করে দেখব। প্রয়োজন হলে আবার দিয়ে নিব। আমি সবসময় রান্নাতে বলে থাকি যে আপনারা রান্নার শেষের দিকে অবশ্যই একবার চেক করে নিবেন। তাহলে আপনি হবেন সেরা রাঁধুনি। এরপরে এখানে আমি ব্যবহার করছি বুটের ডাল। এই বুটের ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ আ ১.৫-২ ঘন্টা পরিমাণ। এভাবে ভিজিয়ে রাখলে যেটা হবে, বুটের ডালটা কিন্তু একদম অনেকটাই নরম হয়ে আসে এবং রান্নার ক্ষেত্রে তাড়াতাড়ি রান্নাটা করা যায়। হ্যাঁ, ফুলে আসে, তখন ওই ডালটা খেতে খুবই ভালো লাগে। তো ছোট, ছোট টিপসগুলো কিন্তু আমি বরাবরের মতো আজকেও শেয়ার করলাম। আমার এই টিপসগুলো যদি ভিডিও রেসিপিতে কমেন্টস মাধ্যমে আপনারা জানান, ঠিক আছে? তাহলে আমি পরবর্তী রেসিপিতে ভিডিওতে আপনাদের চ্যানেলের নাম সহ, আপুদের বা ভাইয়াদের নাম সহ আমি প্রকাশ করব। সেই সাথে আমি বুঝতে পারবো কারা আমার ফুল ভিডিওটা দেখেছেন। ওকে, আমি যেহেতু প্রতি ভিডিওতেই টিপস রাখি, এখন থেকে আমি এটা চালু করেছি আজকের ভিডিওর মাধ্যমে। এখন থেকে প্রতি ভিডিওতে টিপস রাখবো এবং আপনাদের সাথে একটা প্রশ্ন রেখে যাব। উত্তরটা আপনারা দিবেন কমেন্টসের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আমি যেটা করেছি, বুটের ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আমি ঢেকে রেখেছিলাম। এরপরে ঢাকনা উঠিয়ে দিয়ে কিন্তু আমি এখানে পানি ব্যবহার করেছিলাম, গরম পানি। তো গরম পানিটা দিয়ে আমি আবারও ঢেকে রেখেছিলাম। প্রায় ৫-৬ মিনিট পরে কিন্তু ফিরে এসেছি, হ্যাঁ? ফিরে এসে ঢাকনা উঠিয়ে দিয়ে আমি আবারও ব্যবহার করলাম এখানে ২ টা মাঝারি সাইজের আলু কিউব করে কেটে দিয়েছি। এখন ঢেকে দিলাম। তো ঢাকনা এভাবে আমি আরও ৫-৬ মিনিটে রেখে দিব। ভালোভাবে মোটামুটি একটা রান্না না হওয়া পর্যন্ত, মানে সেদ্ধ না হওয়া পর্যন্ত আরকি। তো ঢাকনা উঠিয়ে নিলাম, ফিরে আসলাম ৬ থেকে ৭ মিনিট পরে। এরপরে আমি নেড়েচেড়ে নিব এবং আমি দেখব যে কতটুকু সিদ্ধ হয়েছে, হ্যাঁ? তার আগে আমি এখানে কয়েকটা ঝাল দিয়ে নিচ্ছি। মানে আস্ত মরিচ দিয়ে নিলাম, কারণ বরাবরই বলেছি আপনাদের সাথে যে আমি ঝালটা কম দেই। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই, এজন্য আমি আমার জন্য আস্ত মরিচ দিই। আস্ত মরিচ দেওয়ার আরও একটা রিজন আছে যে কাঁচা মরিচের কিন্তু একটা ফ্লেভার আছে, ভিটামিন আছে, সেটাও কিন্তু সঙ্গে থাকে এজন্য। তো এখানে ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং ডালটা কিন্তু তেমন একটা ভাঙেনি। তো আপনি চাইলে কিন্তু ইচ্ছা করে ভেঙে দিতে পারেন যাতে একটু আঠা, আঠা ভাব হয়। তো আমি নাড়াচাড়ার মাধ্যমে কিছুটা ভেঙে যাবে আর কিছুটা আস্ত থাকবে। এরকম থাকলে ডালটা, হ্যাঁ, খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে মুরগির হাতা, পা, তারপরে গিলা, কলিজা, মানে এক কথায় বলা যায় পার্টস, এই পার্টসগুলোকে যদি আপনি এভাবে বুটের ডাল, আলু দিয়ে রান্না করেন, এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। সকালে রুটি পরোটার সাথে, দুপুরে সাদা ভাতের সাথে অসাধারণ লাগে, ইয়াম্মি লাগে। একবার এভাবে ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়, তখন মিলিয়ে নিবেন যে আমার কথার সাথে কাজের কতটুকু মিল আছে। তো আমি এখন যেটা করব, কিছুটা জিরার গুঁড়া দিয়ে নিয়ে আরও এভাবে কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন এরকম নিত্য নতুন টিপস সহ ভিডিওগুলো পেতে। সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন।